This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি দমদার 10। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই নজর কসবা ল কলেজের দিকে। 25শে জুন কসবার কলেজের উপাধ্যক্ষর হাজিরা ঘিরেও বিতর্ক। কেন? কলেজের যে রেজিস্টার, সেই রেজিস্টারে যে টাইম নোট ডাউন করা আছে সেটা নিয়েই তীব্র বিতর্ক। 25শে জুন 9:50 কলেজে ঢুকেছিলেন ভাইস প্রিন্সিপাল। একবার বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো। এই দেখুন যে জায়গা আমরা হাইলাইট করেছি 25শে জুন। 25শে জুনে দেখুন 9:50 AM বা PM উল্লেখ নেই। আউট টাইমও রয়েছে 9:50, সেখানেও AM বা PM এর উল্লেখ নেই। আর এখানেই প্রশ্নটা উঠছে, 9:50 যদি AM হয় তাহলে একজন নিশ্চয়ই 9:50 ঢুকে আবার 9:50 AM এই বেরিয়ে যেতে পারেন না? বা এরকম কি কিছু হয়েছিল যে তিনি 9:50 ঢুকে 9:50 বেরিয়ে গিয়েছিলেন? আরও একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে সকাল যদি 9:50 ভাইস প্রিন্সিপাল তিনি ঢুকেন কলেজে, এবং যদি রাত 9:50 অর্থাৎ যদি এই 9:50 PM হয়, তাহলে যখন ঘটনাটা ঘটে 25শে জুন সেদিন তিনি কলেজেই ছিলেন। তাহলে কলেজে থাকাকালীনও তিনি কেন কিছু টের পেলেন না বা জানতে পারলেন না? তাকে পরে জানতে হলো তার নিরাপত্তা রক্ষীর কাছ থেকে। আমরা একবার শুনবো ঠিক সেদিনকে, আমরা শুনবো ভাইস প্রিন্সিপালের সেদিনের বক্তব্য আমরা শুনবো। কিন্তু তার আগে আমি একবার দীক্ষার কাছে চলে যাব। আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছে আমাদের সঙ্গে। দীক্ষার রেজিস্টার খাতায় সেখানটা একটা টাইম নোট ডাউন করা আছে, এবং যেখানে দেখা যাচ্ছে 25 তারিখ 9:50 ইন 9:50 আউট, AM বা PM এর কোনো উল্লেখ নেই। কথা বলবো এখানে, আমরা যে পেজটা দেখাচ্ছি সেটা ডক্টর নয়না চ্যাটার্জি অর্থাৎ ভাইস প্রিন্সিপাল, যিনি ওই ল কলেজের। সেখানে 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে লেখা, কারণ তারপরে আর কলেজে বন্ধ ছিল তদন্তের স্বার্থে। কোনো জায়গাতেই 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোনো জায়গাতেই অ্যারাইভাল এবং ডিপার্চারের জায়গায় AM বা PM লেখা নেই। সেখানে টাইমিং লেখা আছে, কখনো তিনি 1টায় ঢুকছেন আবার 2:30টায় বেরিয়ে যাচ্ছেন। তাহলে যদি ধরতে হয় 1টায় ঢুকছেন, তিনি নিশ্চয়ই রাত 1টায় ঢুকছেন না বা রাত 2:30টায় অফিস থেকে বেরোচ্ছেন না, কারণ এটা সকালের কলেজ এবং 4টের মধ্যে কলেজ বন্ধ হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 25 তারিখে যেখানে লিখেছেন 9:50 এবং 9:50 বেরিয়ে যাচ্ছেন, তাহলে তিনি গাড়ি থেকে নামলেন, গেটের থেকেই আবার গাড়িতে উঠে চলে গেলেন। তার প্রিন্সিপালের ঘর কিন্তু 1 তলায় নয়, তার ঘর 4 তলার উপরে, অর্থাৎ তার সময় বেশ লাগবে লিফটে উঠলেও। তার মানে তিনি গেট থেকেই কি বেরিয়ে গেলেন? সে প্রশ্নের উত্তরে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি নিজে দিতে পারবেন। যদি হয়ে থাকে যে 9:50 AM এ ঢুকলেন, 9:50 PM এ বেরোলেন, তাহলে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী সন্ধ্যে 7:30 থেকে তার যে লেখা বয়ান 22:50 অর্থাৎ রাত 10:50 পর্যন্ত 1 তলায় অর্থাৎ কলেজ ঢোকার মুখেই যে বাঁদিকের ঘর, নিরাপত্তা রক্ষীর ঘরে, তার উপরে যৌন নির্যাতন চালিয়েছেন মনোজিৎ মিশ্র এবং আর সঙ্গে তার আরো 2 সহযোগী, এবং নিরাপত্তা রক্ষীকে বাইরে বার করে দিয়ে। তাহলে ওই সময়ে ভাইস প্রিন্সিপাল কলেজে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কেন টের পেলেন না? কারণ সিসিটিভির সমস্ত ক্যামেরার যে মনিটরিং ব্যাপারটা সেটা তার ঘরেই আছে বলে আমরা জানি, এবং তিনিও নিশ্চিত সেটা জানেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আশ্চর্যজনকভাবে তার পরের দিনে তিনি 10টা, প্রথমে লেখা ছিল 9:30 ঢুকেছেন, কিন্তু সেটা পরে কেটে করা হয়েছে 10:15, এবং আশ্চর্যজনকভাবে খালি 26 তারিখেই 8:30 PM কথাটা লেখা ছিল, এবং সেটাও কেটে হাফ ডে করা হয়েছে। প্রশ্নগুলোর উত্তর ভাইস প্রিন্সিপাল যিনি রয়েছেন নয়না চট্টোপাধ্যায়, তিনি ছাড়া আর কারো দেওয়ার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাকে যখন 27 তারিখ আমরা, অর্থাৎ যখন ঘটনা জানাজানি হয়ে যায়, তিনি কলেজের বাইরে উপস্থিত হন, তখন তিনি বলেছিলেন তিনি ঘটনার কিচ্ছু জানেন না। তিনি এক্স্যাক্টলি দীক্ষা, এই জায়গা থেকেই দীক্ষা তুমি সঙ্গে থাকো। ঠিক এই জায়গায় আপনাদের দেখাবো, এই ঘটনা ঘটার পর যখন অভিযোগ দায়ের করা হয়, তারপর টিভি9 বাংলায় প্রথম প্রতিক্রিয়া দেন এই ভাইস প্রিন্সিপাল। তখন তিনি কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। 7টা অবধি একটা মেয়েকে গার্ড রুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, 2জন ছাত্র সেখানে হেল্প করছে।
আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজে কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে, এবং আমি আপনাদের কাছ থেকে কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম আমাকে মেয়েটি 12টা 5-এ, মেয়েটির যে অভিযোগ তার সেটা হচ্ছে 12টা 5-এ কল ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনাদের থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে, শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে সেটা তো বলেছেন, শুধু মেয়েটি এসছে। আমার তার জন্য স্ট্রাইক হলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরা কথা বলে পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না? আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম,